বিসমিল্লাহির রহমানির রহিম। 3 ভাইয়ের কবরের বিস্ময়কর সত্য ঘটনা। একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল 3টি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে কিছু একটা লেখা আছে। তিনি গভীর আগ্রহে কবরগুলির কাছে গেলেন লেখাগুলো পড়ার জন্য। গিয়ে তিনি যা দেখলেন এতে তিনি বিস্মিত হয়ে পড়লেন। কবরে এই লেখাগুলো পড়ে সেগুলো সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি এই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই কবরের লেখাগুলোর কাহিনী জানেন? সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমি এই 3 ব্যক্তির কাহিনী জানি, তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তোমাকে বলতে পারি। তখন সেই ব্যক্তিটি বলল, আমি ওদের কাহিনী জানতে রাজি আছি। তার সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলল, চলো আজ আমি তোমাকে ওই 3 ব্যক্তির কাহিনী শোনাই। এই 3টি ব্যক্তির কবর হলো 3 ভাইয়ের। তাদের মধ্যে এক ভাই যে বাদশার সকল কাজের দেখাশোনা করত, আর বড় ভাই ছিলেন বড় ব্যবসায়ী, প্রচুর টাকার মালিক ছিলেন। আর তৃতীয় ভাই অনেক দিনদার ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন। হঠাৎ একদিন 2 ভাইয়ের কাছে তাদের দিনদার ভাইয়ের অসুস্থের খবর এসে পৌঁছালো। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস শুনছে। তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? গুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও আমাদের বলো, আমরা তাই করব। তখন তার মৃত্যুশয্যাকালীন ভাই বলেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তার ভাইয়েরা বলল, তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও, আর সেই অংশ নিয়ে তুমি তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে যাও, বা তোমার মনের শান্তি পূরণ করে যাও। তখন ওই ইমানদার ব্যক্তিটি বলেন, না, আমার কোনো কিছুর দরকার নাই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বলেন, ভাই, তুমি আমার একটি কাজ করবে। আমি যখন মৃত্যুবরণ করব আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর লিখে দিবে যে প্রার্থী বা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে? পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর খারাপ কাজ করে থাকলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলো লিখে দেওয়ার পর পরপর 3 দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তিটি মৃত্যুবরণ করে এবং তার কথা মতন তার ব্যবসায়ী ভাই 3 দিন তার কবরের কাছে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন, তখন একটি জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রে ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি। স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে সব আরাম আয়েশ ত্যাগ করে এবং আল্লাহর পথে ইবাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতেন। এভাবে আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল, তখন তার ভাইকে খবর দেওয়া হলো। তার ভাই আসার পর তার ভাইকে শুধু একটি কথাই বলল, আমার একটি শখ তুমি পূরণ করবে। আমি যখন মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল করিয়ে কবরে দেওয়ার পর তখন আমার কবরের উপর একটি কথা লিখে দিবে। আসল মানুষ তো সেই যার চিন্তা হবে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে।
ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই 3 দিন তার কবরে গেল এবং শেষ দিনে তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শুনে সে ভয়ে সেখান থেকে চলে আসলো। আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সব ধন সম্পত্তি ভাগ করে দিয়ে সে চলে গেলেন সাধারণ জীবনযাপনের জন্য। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার পথে তখন সেখানে তার ছেলে মেয়েদের ডাকানো হলো এবং সে তার ছেলেকে বলল তার দায়িত্ব পালন করেছে, বর্তমানে তার কাছে দেওয়ার মতন কিছুই নেই। বাবা হিসেবে আমার একটি ইচ্ছে তুমি পূরণ করবে, আমার কবরে একটি লেখা লিখে দিবে। ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তাদের যৌবন বৃদ্ধতে পরিণত হবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে কথাটি লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে ঘুমিয়েছিল তখন তার বাবা স্বপ্নে এসে বলেন, পৃথিবীতে তোমার সব কাজকর্ম সেরে নাও, যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো, তোমার জীবন আলোকময় হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।